ভ্যালেন্টাইনের দিন সবজিওয়ালা ভালোবেসে তার গাছের এই লাউখানা দিয়ে গেছিল। যতই ভালোবাসা দিক না কেন, লাউয়ের প্রতি যেন আমাদের বাড়িতে সেরকম কোনো ভালোবাসা নেই। তবে যত্ন করে ভালোবেসে মা যখন এই রান্নাটা করে, তখন লাউকে ভালো না বেসে আর থাকাই যায় না। ইচ্ছে ছিল দুটো রান্নাই আজকে দেখানো, আজকে মঙ্গলবার, আজকে যে নিরামিষ দুটো রান্না হয়েছে সেটাই দেখাবো, কিন্তু আর সময় হলো না, তাই একটা দিয়েই দেখালাম। প্রথমে লাউগুলোকে কেটে নেওয়া হয়েছে, এরপরে সাদা তেলের মধ্যে গোটা 5-6 বড়ি ভেজে নেওয়া হয়েছে। 5-6টার বেশি হয়েছে, কেননা আমি বড়ি খেতে খুব ভালোবাসি। এরপর তেল কমিয়ে নিয়ে সেই তেলের মধ্যে 1/2 চামচের মতন 5 ফোড়ন দেওয়া হলো, আর সাথে 2-3 চিমটি জোয়ান দিয়ে ভালো করে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেওয়া হলো। লাউগুলোকে যেমনভাবে কাটা হয়েছে সেরকম ভাবেই কেটেছি। লাউয়ের কাটার ভিডিও আর দেখানো হয়নি, কারণ আপনারা জানেন লাউ কিভাবে কাটতে হয়, সেই কারণে ওই ভিডিওটা আমি আর দিলাম না। এরপরে লাউ দিয়ে সামান্য পরিমাণ লবণ দেওয়া হলো, এই 1 চামচের মতন লবণ দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়া হলো। তেলের সাথে সমস্ত জিনিসের সাথে ফোড়নের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে আর কি। এরপরে মিশিয়ে নেওয়ার পর মোটামুটি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এরপর ঢেকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন সেদ্ধ হতে দিতে হবে। গ্যাসের হিট রাখবেন মিডিয়াম থেকে লো। দেখুন প্রায় আধ ঘন্টা পরে লাউ থেকে এরকম জল ছেড়ে দিয়েছে, দেখবেন। সেই মুহূর্তে আগের থেকে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিতে হবে। বড়িগুলো দেওয়ার পর আগের থেকে কেটে রাখা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো। এরপরে কিন্তু নাড়া যাবে না, বড়িগুলোকে সামান্য পরিমাণ একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে আবারও ঢেকে কিন্তু রান্নাটা হতে দিতে হবে আরও মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতন। খুব বেশি নাড়া হচ্ছে না, যাতে বড়িগুলো না ভেঙে যায়। এরপর ঢেকে মোটামুটি 5-6 মিনিট এটাকে রান্না হতে দিতে হবে। এখন দেখছি ভেন্ডিও খুব বিক্রি হচ্ছে, তো ইচ্ছে ছিল ভেন্ডির আজকে করবার, কিন্তু ভেন্ডিটা আজকে মা মানা করলো, যে আজকে ইঁচড়ের তরকারি হচ্ছিল যখন, তখন বললো ভেন্ডিটা এখন থাক। দেখুন প্রায় মজে গেছে মোটামুটি। এরপরে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে রেডি আমাদের লাউয়ের ঘন্ট। বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে লাউ ঘন্টটা শীতকালের জন্য একটা দারুণ জিনিস। অন্য সময় খাওয়া যায়, তবে ধনেপাতার যে ফ্রেশনেসটা এটা আবার পরের সময়ে পাওয়া যায় না। তো এখন নতুন ধনেপাতার মধ্যে এই জিনিসটা কিন্তু খেয়ে থাকতে পারেন, খুবই ভালো লাগে খেতে, তেল ঝাল মশলা কমই লাগে, সুতরাং সবাই এই রান্নাটা খেতে পারেন, উপভোগ করতে পারেন। এরপরে দেখুন আমাদের এই দারুণ স্বাদের ইঁচড়ের কালিয়াটা তৈরি করা হয়েছিল সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। যদি দেখতে চান কমেন্ট করবেন নিশ্চয়ই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।